পেশেন্ট মারা গেছে, আপনি কি করে আপনি আইসিইউতে এখন ভর্তি করে এখনই লিখিত করছেন? হাজলেও পেয়েছেন না, এটা অসম্ভব ব্যাপার। পেশেন্ট মারা গেছে, তারপর আপনারা ফোন করে আপনারা এখন আইসিইউতে নিয়ে এসে আপনারা কেনই করবেন? একটা পেশেন্টের আত্মীয় স্বজনের কোনো সমস্যা হচ্ছে না, আপনারা এমনি খালি ভর্তি করেছেন। এখন পেশেন্ট মারা গেছে, তো পেশেন্ট তো নাই, পেশেন্ট বডি ঠান্ডা হয়ে গেছে, কি করে আপনারা আইসিইউতে রেখেছেন? না কিসের জন্য আপনারা কি করছেন? বাড়িতে আমরা বলছি রক্ত লাগবে, রক্ত লাগবে, পেশেন্ট মারা গেছে, আপনারা আর কি বলছেন? সাড়ে 6টায় ফোন করছেন, রাত্রে বললেন না যে এখন রক্ত লাগবে, রক্ত লাগবে, তো বললেন যে পরে পরে আইসিইউতে মরে গেছে পেশেন্ট। আর এখানে ফাইনাল বলছে মরে গেছে, ডেড বডিকে রেখে দিয়ে আমাদেরকে বিলের জন্য রেডি করাচ্ছেন। সকাল সকাল আইসিইউতে বললেন কোন মালিক আছে? এটা মালিককে আমি আমার বাড়ি খাই আছো মালিক ডিএমএসপি সব দিকে রাখবো, সাহস করে বাচ্চা ডিএমএসপি কে ডাকবো, মমতা ব্যানার্জিকে জানাবো এখন। সারা সুয়ারের বাচ্চা কোথাকার এই এখানে করেছে। আমি এখন মমতা ব্যানার্জির কাছে খবর দেবো এটা যে আইসিইউতে ভর্তি করলে এক্ষুনি ডেড বডিকে কেন করলো আইসিইউতে? হ্যাঁ, পেশেন্ট মরে গেছে, আমাকে আবার বলছে বাইরে থাকো, বাইরে থাকো, আমরা এখন লিখিত নিব। আর এক্ষুনি লিখিত করছে, পেশেন্ট মরে গেছে, কখন মরেছে আমরা জানি না, হয়তো রাত্রে মরে গেছে, এখন আইসিইউতে গেছে। হ্যাঁ, কি ব্যাপার, কি ব্যাপার, কি হচ্ছে নার্সিংহোমে, কি হচ্ছে? হ্যাঁ, আমরা টিভি খবরে দেখেছি, আজকে নিজে বাস্তবে দেখছি কি হচ্ছে সমস্যা। হ্যাঁ, ডেড বডিকে আপনারা ভর্তি করলেন আইসিইউতে, এখন বডি ঠান্ডা হয়ে গেছে, সে কখন মারা গেছে কোন গ্যারান্টি নেই। আমাকে পেশেন্ট দিচ্ছেন। হ্যাঁ, পিঙ্কো ভিডিওটা কর, ভিডিওটা কর, আমি এক্ষুনি আর কি না এক্ষুনি চল, আমি ফাইনাল করা যাবে না। বডিকে কি বডি করছে আমরা নার্সিং মৃত রোগীকে জীবিত বলে সারা রাত চিকিৎসা চালিয়ে যাওয়ার অভিযোগ। সকালে বিষয়টি জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়লেন মৃত রোগীর পরিবার। লিখিত অভিযোগ দায়ের করা হয় ইংলিশ বাজার থানায়। মালদা শহরের গৌর রোড এলাকায় একটি নামি দামি নার্সিংহোমের বিরুদ্ধে অভিযোগ। জানা গেছে মৃত ওই ব্যক্তির নাম বনমালী সরকার, বাড়ি মালদার গাজল থানার শিক্ষক পল্লী এলাকায়। পরিবার সূত্রে জানা যায় অসুস্থ থাকায় ওই ব্যক্তিকে শনিবার গৌর রোড এলাকায় একটি নার্সিংহোমে ভর্তি করা হয়। রাতে ফোন করে বলা হয় রক্ত লাগবে, রাতে না দিতে পারলেও সকালের মধ্যে রক্ত জোগাড় করে দিলেই হবে, এই কথাও জানানো হয় নার্সিংহোম কর্তৃপক্ষের তরফ থেকে বলে অভিযোগ। কিন্তু রবিবার সকালে এসে পরিবারের লোকেরা জোর করে নার্সিংহোমের ভিতরে ঢুকে দেখতে পান তাদের রোগী মারা গেছে। মৃত রোগীর জামাই সানি দত্তের অভিযোগ, মৃত মানুষকে কিভাবে আইসিইউতে রেখে চিকিৎসা করা যায়। তারা জোর করে ভিতরে ঢুকে দেখতে পায় আইসিইউতে রয়েছে তাদের রোগী, কিন্তু মারা গেছে, হাত পা ঠান্ডা হয়ে গেছে, অথচ নার্সিংহোম কর্তৃপক্ষ তাদের কিছুই জানায়নি। মৃত রোগীকে জীবিত বলে চিকিৎসা চালিয়ে গিয়ে মোটা অঙ্কের টাকা দাবি করত নার্সিংহোম বলে অভিযোগ করেন তিনি। এই মর্মে ইংলিশ বাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। অবিলম্বে প্রশাসন এবং মুখ্যমন্ত্রীর কাছে ওই নার্সিংহোম সিল করে দেওয়ার অনুরোধ জানিয়েছে মৃতের পরিবারবর্গ। তবে এই বিষয়ে নার্সিংহোম কর্তৃপক্ষ ক্যামেরার সামনে কিছু না বললেও মৌখিকভাবে জানান অভিযোগ ভিত্তিহীন। রক্ত জোগাড় করতে না পারায় ওই রোগীর মৃত্যু হয়েছে। মানুষটা মারা গেছে, মৃত্যু মানুষটাকে বলছে এখন বেঁচে আছে, দিয়ে এখন আইসিইউতে এখনই সই করালো, সই করিয়ে আবার পেশেন্টটাকে ভর্তি করে দিল আইসি রুমে। এবার বলছে পেশেন্ট বেঁচে আছে, চিকিৎসার জন্য সব রেডি করছে। আমি জোর করে আইসি রুমে ঢুকলাম, দেখি তো পেশেন্টের কী আছে। পেশেন্টের কাছে গিয়ে দেখছি পেশেন্ট অলরেডি মরে গেছে। কখন মরেছে আমরা কিছু জানি না, আমরা কি বলতে পারবো না। এই হচ্ছে মালদা মেডিকেল নার্সিংহোম, এই মালদা এমএনসি নার্সিংহোম, মেডিকেল নার্সিংহোম। তো এই নার্সিংহোমে এই অবস্থা, কিন্তু আমরা জানি না মানুষকে কতদিন এরা ঠকবে আর কতদিন বেহায়া করবে। এটা খুব অন্যায় করেছে। মানুষ মরতেই পারে, মানুষ বাঁচতেও পারে, মরতেও পারে, সেটা বড় কথা নয়। মিথ্যা কথা কেন মিথ্যা এরকম ব্যবসা করবে? এই ব্যবসাটার জন্য আমরা খুব দুঃখিত এবং এর জন্য দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এটা আবেদন করব, এই ধরনের নার্সিংহোমকে পুরোপুরি সিল করে দেওয়া হোক। যারা ন্যায্যভাবে কাজ করে তাদের জন্য, মানুষের সেবার জন্য রাখা হোক। এদের জন্য সেবার পাশে রাখলে মানুষকে আরো বিপদে ফেলে দিবে। আপনাদের পেশেন্ট কি মারা গেছিল? মারা গেছে, কখন মারা গেছে আমি জানি না। এখনো পর্যন্ত বলেনি যে পেশেন্ট মারা গেছে নার্সিংহোম। আমরাই ডিক্লেয়ার করে দিচ্ছি পেশেন্ট মারা গেছে, সে কখনই মারা গেছে।
আমরা নিজেও জানি না। চিকিৎসা চালানোর নাম করে কি টাকা পয়সা দাবি করেছে? হ্যাঁ, টাকা পয়সা এখন দাবি করবে, আইসি রুমের যা বিল হবে সেগুলো দাবি করবে, এখন বিল বাড়াতে থাকবে। আর হয়তো আমাদেরকে এখন সকালবেলা 7টার সময় আমরা এসে এই ঘটনাটা ঘটছে, হয়তো রাত্রি বা আজকে হয়তো সন্ধ্যাবেলা বলবে যে পেশেন্ট আপনাদের মারা গেছে, আপনারা এবার 2 লাখ 3 লাখ দেন। থানায় লিখিত করেছেন? হ্যাঁ, লিখিত করে বেরিয়েছি, জমা করে দিয়েছি, এবার প্রশাসন যা করবে করবে। আপনার নাম? আমার নাম সানি দেব।